दिल तुम बिन कहीं लगता नहीं, हम क्या करें, तुम्हें कहे तो है दिल अब हम। কে কে আমার মতো গান গেয়ে গেয়ে রান্না করতে ভালোবাসেন? আমি কিন্তু মাঝে মধ্যে রান্না করি যখন না, গান গেয়ে গেয়ে করি। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটার জন্য দরকার ভিন্ডি। আমি বাজারে যেতে খুব ভালোবাসি, মাঝে মধ্যেই বাজারে যাওয়া হয়, সেখান থেকে আমি নিয়ে এসেছি এই ধরনের কচি ভিন্ডি, মানে ঢ্যাঁড়স। এর জন্য দরকার আলু। আমি এটা একটা আলু দিয়েই বানাচ্ছি, আপনারা কম বেশি করতে পারেন। আর এই ধরনের রেসিপিগুলো বানানোর জন্য সর্ষে তেলের দরকার। আর ভিন্ডি কিন্তু কাটতে বেশিক্ষণ সময় লাগে না। এইভাবে একটু বড় সাইজের করে আমি কেটেছি। এটাকে এখন মিডিয়াম ফ্লেম দিয়ে ভেজে নেব। ভিন্ডি যেহেতু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, যার জন্য এই রেসিপি বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। যাদের ভিন্ডি মানে ঢ্যাঁড়স একদমই পছন্দ না খেতে, তারাও কিন্তু এই রেসিপি যদি আপনি বানাতে পারেন, সকলের কিন্তু পছন্দ হবে। আমাদের ঘরে যেরকম সবাই পছন্দ করতো না, কিন্তু এই ধরনের ভিন্ডির রেসিপি বানাতে প্রত্যেকের ভালো লাগে। আর বেশিরভাগ সময় রুটি দিয়ে কিন্তু খেয়ে থাকি আমরা। তো ভিন্ডিটা এইভাবে ভেজে নেব, খুব বেশি কড়া করে কিন্তু ভাজিনি। সবুজ হয়ে আছে অথচ ভাজা হয়ে যায় এবং নরম হয়ে থাকে। আর ভিন্ডিটা যখন বাজার থেকে নিয়ে আসবেন একটু কচি ধরনের নিলে, তাহলে কিন্তু রেসিপিটা পুরো পারফেক্ট হবে। আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম জিরে আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু অসাধারণের মতো তৈরি হবে। যখন রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে যাবে দেখবেন ভীষণই ভালো লাগে। আর একটা বড় সাইজের যে আলু নিয়েছিলাম সেটাকে এইভাবে কেটে আমি তেলের মধ্যে একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম একটু আদা বাটা, জিরে গুঁড়ো, একটু লবণ, একটু হলুদ দিয়েছি, আর দিয়ে দিব ধনে গুঁড়ো। যে কোনো খাবারে কিন্তু একটু ধনে গুঁড়ো দিলে তার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আর একটু আমি গরম জল দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালো করে এখন কষে নেব। যেহেতু ভিন্ডিটা আমার ভাজতে গিয়ে সেদ্ধ হয়ে গেছে, মানে অনেকটাই কুক হয়ে গেছে, যার জন্য এটা বানানো কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। এখন এটা আমি মিডিয়াম ফ্লেম দিয়েই বানাচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিলাম মশলার সাথে, দিয়ে এবার অল্প করে গরম জল দিয়েছি। যে কোনো খাবারে আপনি গরম জল দিয়ে যদি বানাতে পারেন, তাহলে কিন্তু তার টেস্টটা খুব ভালো হয়ে থাকে। এখন এটা একটু 5 মিনিটের জন্য ঢেকে দেব। লো ফ্লেমেই একদম আছে এখন। দেখুন কেমন সুন্দর তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। আর একটু দিয়ে দিলাম এতে স্বাদ মতো চিনি। চিনি যদি না পছন্দ থাকে তাহলে স্কিপ করতে পারেন। যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে একটি লাইক অতি অবশ্যই দেবেন। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার এই ভিন্ডির রেসিপিটা তৈরি হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারাও একদিন ঘরে এইভাবে বানিয়ে সবাইকে খাইয়ে খুশি করে দিতে পারবেন। তো আপনারাও একবার বানিয়ে দেখুন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। কেন কি এই রেসিপি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। রুটির সাথে কিন্তু বিশেষ করে ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। তা আমাদের ঘরে প্রায় সময় হয়। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।